বৃন্দাবনের সোনার তালগাছ মন্দিরটি এত সুন্দর সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। সম্পূর্ণ দক্ষিণ ভারতের নাগারা স্টাইলের মন্দিরগুলো যেরকম সুন্দর হয় সেরকমই সৌন্দর্য বৃন্দাবনের এই ৬০ ফুট সোনার তালগাছ মন্দির। প্রথম দ্বার দিয়ে আমি যখন প্রবেশ করছিলাম তখন ২৫ থেকে ৩০ ফুট বিশাল পাঁচিল ছিল। কেন ছিল সেটা আমি পরে বলছি, কিন্তু দ্বিতীয় দ্বারটাও দেখুন। দ্বিতীয় দ্বারে মন্দিরে যখন প্রবেশ করবেন তখনও ২৫ থেকে ৩০ ফুট বিশাল পাঁচিল দিয়ে ঘেরা এই মন্দির। আর আমার চোখের সামনে সেই সুবিখ্যাত বজরংবলীর সোনার তালগাছ দাঁড়িয়ে আছে। এখানে দুটি তালগাছ ছিল সোনার, একটি ইংরেজরা চুরি করে নিয়েছে। যেটি ইংরেজরা চুরি করেছে সেটি ছিল গরুড় সোনার তালগাছ, কিন্তু এখনো পর্যন্ত জয় বজরংবলীর নামে বিশাল ৬০ ফুট লম্বা সোনার তালগাছ আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটি বৃন্দাবনের সবচেয়ে বিখ্যাত জায়গা। আমি আরও কাছ থেকে আপনাদের দেখিয়ে দিই। দেখুন সেই সোনার তালগাছ, এটি সম্পূর্ণ ৬০ ফুট। এবং এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন, দাপর যুগে এখানে সত্যি তালগাছ ছিল, বড় বড় তালগাছ ছিল। এখান থেকেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যখন কোনো কর্মের সিদ্ধান্ত নিতেন তখন তাদের সখাদের নিয়ে, সখীদেরকে নিয়ে দাপর যুগে এই স্থান থেকেই তিনি সিদ্ধান্ত নিতেন। এবং আমার পাশের যে তালগাছটি দেখছেন সেটা ইংরেজরা চুরি করে নিয়ে গেছে। তো এইবার আমি একটু মন্দিরটা ঘুরে দেখাবো, কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে এত বড় বড় প্রাচীর কেন। এই মন্দিরটি মোগল আমলে তৈরি করা হয়েছিল এবং আপনারা জানেন যে মোগল আমলে আমাদের মন্দিরগুলিতে কিভাবে আক্রমণ করা হয়েছিল। ঠিক সেই কারণে, যাতে এই মন্দির কেউ ধ্বংস করে দিতে না পারে, সেই কারণে সেই কৃষ্ণ ভক্ত রাধারানীর ভক্ত রাজা এই মন্দিরটি নির্মাণ করেছে। তিনি যখন জানতে পেরেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের কর্মভূমি এটাই ছিল, তো তখন তিনি এই মন্দিরটা এই স্থানে নির্মাণ করেছিলেন। এইবার আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব, কিন্তু তার আগে দেখলেন যে কত সুন্দর সুন্দর প্রাচীরে আমাদের সনাতন ধর্মের ঐতিহ্য বিরাজমান রয়েছে। এরকম অনেক প্রাচীর আছে যেটা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। আমাদের যে দশম অবতার আছে তার চিত্রকলা এখানে ফুটিয়ে রাখা হয়েছে। এবার আপনাদের মন্দিরের শ্রী বিগ্রহ দর্শন করাবো, সেটা আপনারা দেখুন। সম্পূর্ণ দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দিরে যেখানে ভগবান বিষ্ণু বিরাজমান আছে, ঠিক তেমনি এখানেও চতুর্ভুজ রূপে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান আছে। সেটা আপনারা এই দর্শন করুন। এবং এখানেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কর্মভূমি ছিল সেই শৈশবে আমাদের কানহার। তো এবার আপনাদেরকে একটি পবিত্র কুণ্ড আছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্নান করতেন, সেটাও আপনাদেরকে দেখাবো। এই সেই পবিত্র কুণ্ড যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং তাদের সখারা স্নান করতেন। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা। আপনারা বৃন্দাবনে আসলে এই স্থানে অবশ্যই আসবেন। বৃন্দাবন থেকে মাত্র ১-২ কিলোমিটার। হরে কৃষ্ণ, রাধে রাধে।